ফাজিল মাদ্রাসা আমরা বসে আমরা প্রোগ্রাম শুনছি। এই ফাজিল মাদ্রাসা আল্লামা সাঈদের একটা অবদান ছিল। পার্লামেন্টে উনি বলেছিলেন যে ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি এই ফাজিল মাদ্রাসাকে ডিগ্রির মান, আবার কামিলকে মাস্টার্সের মান আল্লামা সাঈদে তিনি বলে গিয়েছেন। আজকে ফাজিলকে ডিগ্রি মান দেওয়া হয়েছে, আবার কামিলকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে। আল্লামা সাঈদে থাকলে হয়তো বা তার আর অনেক স্বপ্ন ছিল এই বাংলাদেশে পূরণ হতো, কথা ঠিক কিনা? কিন্তু আমি দুঃশাসনের সময় মিথ্যা হামলা মামলা দেয়া আমাদের আল্লামা আমাদের হৃদয়ের স্পন্দনকে 13 বছর আমার বন্ধুগণ তাকে জেলখানায় রেখে আমার বন্ধুগণ ইনজেকশনের মাধ্যমে পুশ করে আল্লামা সাঈদীরে আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছে, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া মনটা যদি হইতো পুবাল হাওয়া হয়তো যদি শুভ্র কবুতর মেঘেরি ডানাই পাঠিয়ে দিতাম মেঘেরি ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর
আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা। হৃদয়ে মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। হৃদয়ে মুহাম্মদ, কত ব্যথা কত ভাবে, কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তাই ফেরি ভূমি। হে আল্লাহ ক্ষমা কর, হে তাই বাসি, ওরা চিনে নিজে আমি যে মুহাম্মদ। বালাগাল উলা বিম কামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। দিল ফেশানি नी तरीकत रो को दरिया कर दिया, दिल पे रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिम कमालिही, कशफत दुजा बिजमालिही, حسنة جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হায় আল্লাহ তাআলা, বাংলাদেশ ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলা পত্নীতলা থানা করমজাই ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক বিশাল তাফসীর কোরআনের বাগানের দিকে তাকায় দেখো। অত্তর এলাকায় হাজার হাজার তোমার গোলামেরা ছিল, হাজার হাজার তোমার বান্দিরা ছিল রে মাওলা। তোর মধ্যে কোরআনুল কারীমের আকর্ষণে, কোরআনুল কারীমের ভালোবাসায় যাদেরকে কবুল আর মঞ্জুর করেছ, সেই সকল তোমার কোরআন প্রেমিক, কোরআন পাগল আল্লাহ তাআলা তোমার গোলামেরা বাগিরিয়া জান্নাতে বসে গেছে। পাশে বসা আয়েশা খাদিজার উত্তরসূরিদেরকে নিয়ে তোমার গোলাম দিওকে নিয়ে আমি গুনাহগার কয়েকবার দরুদ সালাম পরে তোমার পার্লামেন্টে ভিক্ষুকের নাই দুইখানা হাত বাঁধাই দিয়েছি। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মাদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছাই দিন। আল্লাহ তাআলা এ মাহফিল আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ তাআলা এই মাহফিল হাসরে মাঠ যেই দিন কায়েম হবে, ওই দিন এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও। আখেরি মোনাজাত না দেওয়া পর্যন্ত একটা বান্দা বান্দিকে বাসায় নিও না। ইয়া রাব কারাম তাগার করেন, ও বাদ্দে জবাক দিন ফরাসর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যখন তোমরা ন্যায় বিচার করবে, তখন তোমরা সঠিকভাবে বিচার করবে। সকলে বলে সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারককারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমাদের দেশে কি ন্যায় বিচার আছে? এ কথা বলেন না কেন? আছে সব জায়গায়। যারা এই যে বাটোরা মামলা করেছেন, কয়েকজন হাত তোলেন তো। বাটোরা মামলা, জমি সংক্রান্ত বিষয়ে বাটোরা মামলা, কারণেই
আমার আছে বাবা, এই যে 7 বছর গেল, সেদিন আদালতে যাওয়ার সময় এক মুরব্বীরে বললাম যে মুরব্বী বছর কয় বছর আপনার বয়স? 80 বছর। কি মামলা? বাটোরা। কয় বছর থেকে চলছে? 17 বছর। মুরব্বী আর কয় বছর ভাসবা আল্লাহ পাকে ভালো জানে। নহগা, এই যে নহগা যাইতেই হয়। হ্যাঁ, কবে আড়াই পাবে হিসাব নাই। আসলে এই ইসলামী রাষ্ট্র যখন হবে, এরকম বছরের পর বছর ঘুরে জুতা খাওয়ানো লাগবে না, উকিলদেরকে তো টাকাও দেওয়া লাগবে না। ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে যেই মামলায় হোক না কেন ইনশাআল্লাহ বিচার করা হবে কোরআন হাদিসের আলোকে। আল্লাহু আকবার করেন। আর কোরআন হাদিস মোতাবেক যারা বিচার ফয়সালা রায় দেয় না, আল্লাহ পাক বলছেন যে ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওরাই হলো কাফির, ওরাই হলো জালেম, ওরাই হলো ফাসিকের গোষ্ঠী। সকলে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কোন। আর 5ম নম্বর হলো আল্লাহ পাক ওদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা শীষ ঢালা পাথরের ন্যায় জিহাদ করে, সংগ্রাম করে, আল্লাহর দ্বীনের পথে মুজাহিদ হয়ে বাতিলকে উৎখাত করার জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যারা সংগ্রাম করে, ওদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলছেন যারা জিহাদ করলো না, যুদ্ধ করলো না, মনের মধ্যে বাসনাও নিয়ে আসলো না, ও মুনাফিক হয়ে মরুক, আমার কোনো দায়িত্ব নাই। ও মুনাফিক হয়ে মরবে। মা তাআলা সুবাত মিনান নিফাক, মুনাফিকের মৃত্যু হবে। নাউজুবিল্লাহ কোন। সুতরাং আল্লাহর দ্বীনের জন্য আমরা প্রয়োজন বলে এরকম ভাবে ফাঁসির মঞ্চে ঝুলবো, আল্লাহর দ্বীনের পথে টিকে থাকবো। আমরা বাতিলকে দেখে আমরা পরোয়া পাবো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো? যারা যারা রাজি আছেন তুই হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ফাজাইল মাদ্রাসা আমরা বসে আমরা প্রোগ্রাম শুনছি। এই ফাজাইল মাদ্রাসা আল্লামা সাঈদের একটা অবদান ছিল। পার্লামেন্টে উনি বলেছিলেন যে ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, এই ফাজাইল মাদ্রাসাকে ডিগ্রির মান, আবার কামিলকে মাস্টার্সের মান আল্লামা সাঈদে তিনি বলে গিয়েছেন। আজকে ফাজাইলকে ডিগ্রি মান দেওয়া হয়েছে, আবার কামিলকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে। আল্লামা সাঈদে থাকলে হয়তো বা তার আর অনেক স্বপ্ন ছিল এই বাংলাদেশে পূরণ হতো। কথা ঠিক কিনা? কিন্তু আমি দুঃশাসনের সময় মিথ্যা হামলা মামলা দেয়া আমাদের আল্লামা, আমাদের হৃদয়ের স্পন্দনকে 13 বছর আমার বন্ধুগণ তাকে জেলখানায় রেখে, আমার বন্ধুগণ ইনজেকশনের মাধ্যমে পুশ করে আল্লামা সাঈদীরে আমাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছে। কথা ঠিক কিনা? ওরা মনে করেছিল আগে আল্লামাকে বিদায় যদি করতে পারি, মতি রহমান নেজামীকে যদি বিদায় করতে পারি, কাদের মোল্লাকে যদি বিদায় করতে পারি, মীর কাসেম আলীকে যদি বিদায় করতে পারি, তাহলে এই দেশে ইসলামী বিপ্লব হবে না, আমরা যুগের পর যুগ থাকবো। কিন্তু তাদের স্বপ্ন এই দেশে বাস্তবায়ন হয় নাই। 45 মিনিটের 46 মিনিট হয় নাই। কথা ঠিক কিনা? ওই যে দক্ষিণ অঞ্চল থেকে এক বক্তা আসে, তার নাম আজিজুল ইসলাম জিহাদি, উনি বলেছিল এমন একদিন আসবে হাসিনা, শাড়ি গোছানোর সুযোগ তুই পাবি না। কথা ঠিক কিনা? ঘটনা কিন্তু তাই ঘটেছে। কথা ঠিক কিনা? আসুন আমরা কোরআন ধরি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র করি। আল্লাহ পাক এই উদাত্ত আপনাদের কাছে আহ্বান রেখে আমার এই সংক্ষিপ্ত যতটুকু আলোচনা করলাম, আমি সকলকে মানা বোঝার জন্য আহ্বান করছি। আল্লাহ পাক যেন আমাদের হায়াতের মধ্যে বারাকা ঢেলে দেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রধান বক্তা অনেক ভালো একজন আলোচক। আমি দুঃশাসনের সময় আমার বন্ধুগণ নীলফামারীতে প্রোগ্রামে যাওয়ার সময় ওনাকে গুম করা হয়েছিল। কয়েকদিন গুমের পর হুজুরকে পাওয়া গিয়েছে এক জায়গাগত অবস্থায়। সেই হুজুর আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আমরা বন্ধুগণ আল্লাহ পাক যেন এদেশের আলেমদেরকে যেন আল্লাহ পাক যেন হেফাজত করেন, ইসলামী আন্দোলনকে যেন হেফাজত করেন, মাদ্রাসা মসজিদগুলোকে যেন হেফাজত করেন। আল্লাহ পাক এদেশে একদিন যেন কালেমার পতাকা পথকে ওরা দেখা দেখে আমাদেরকে বিদায় গ্রহণ করার সুযোগ করে দান। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।